আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। এটা কি? আমাদের ছোট প্রশ্ন আসবে, তারপরে আর কি আসে, ছোট প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আমাদের আপ করতে হয় না স্যার, এগুলোতে আপ করতে হয় না, প্রয়োজন হলে তোমরা আপ করবে, প্রয়োজন না হলে আপ করবে না। হ্যাঁ, এতে করে একটা পার্টিন না বা প্রচুর সময় নষ্ট হয়ে যাবে স্যার, বুঝছো? তাহলে আমরা ওদিন আলোচনা করেছিলাম, আজকে আমি অনুশীলনী 5 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 5 হচ্ছে রসাগু আর গসাগু। আমি উপরে রসাগু কিভাবে করে, গসাগু কিভাবে করে আমি সেটা দেখিয়ে দিয়েছি। তোমরা চতুর্থ শ্রেণীতেও পড়েছো, তাই না স্যার? এখন আমাদের কথা হচ্ছে, আমি চতুর্থ শ্রেণীতেও পড়লাম, আমি পঞ্চম শ্রেণীতে এসে দুইটা মাত্র নিয়োগ করাইছি, মানে একটা উৎপাদক আর একটা ভাগ প্রক্রিয়া। রসাগু করাইছি শুধু উৎপাদক, গুণ নিয়োগ দিয়ে করাইনি। তাহলে আমরা এগুলো তোমরা ক্লাস 4 এ শিখেছো। আর গসাগুটা ক্লাস 4 এ যেভাবে শিখেছো তার চেয়ে আমি একটু উন্নত মানের শিখালাম, যে এটা ইউক্লিডীয় পদ্ধতি, এটা ভাগ পদ্ধতি, এটা আমরা উপরে ক্লাস থেকে এটাতে করব। না হলে আমরা যদি এমনি উৎপাদন করে করতে যাই অনেকক্ষণ সময় চলে যায়। তাহলে আমরা সময় সংক্ষেপ করার জন্য আমরা ওই ভাগ করে করে যেটা শেষ ভাজক, ওটা হয় আমাদের কি, শেষ ভাজকটা হয় কি হয় স্যার, বসাবো। স্যার, যদি আমরা বেশি দূরে বুঝি, বড় সংখ্যা উত্তরে বুঝি, তখন হবে লসাগু। আর ছোট সংখ্যা বুঝলে, আমার প্রশ্নটা পড়ে দেখবো, আর এটা বুঝলে তখন হবে গসাগু। এখন আমি কিছু শব্দ দিয়ে, যদি এই শব্দগুলো থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে কোনটা বৃহত্তম আর কোনটা ক্ষুদ্র, মানে লসাগু আর গসাগু। ওকে স্যার, আমি লিখে দিচ্ছি। সবাই প্রস্তুত স্যার? স্যার, লসাগু দেখো, লসাগু হচ্ছে সর্বাপেক্ষা ছোট মানে সবচেয়ে ছোট। স্যার, সবচেয়ে ছোট। স্যার দেখছেন, সবচেয়ে ছোট, তারপরে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, তারপর সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা ছোট। আর হচ্ছে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সর্বাপেক্ষা ছোট, হ্যাঁ, তারপরে কমপক্ষে। আমার পাগল হয়ে যাবে। চট মেন দিতে পারি।
কমপক্ষে Gimana khusus? রমণী কথা কম বলবে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সর্বাপেক্ষা ছোট কমপক্ষে হ্যাঁ কমপক্ষে ন্যূনতম আমরা যদি এই শব্দগুলো দেখি তাহলে আমরা বুঝবো রসাগু হ্যাঁ এই শব্দগুলো যখন আমরা দেখবো কোনো অঙ্কে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এগুলো কিসার রসাগু ওকে এবার রসাগু দেখো রসাগু হচ্ছে এই রসাগু হবে বৃহত্তম স্যার সবচেয়ে হবে না? হ্যাঁ হবে এক বৃহত্তম মানে সবচেয়ে বড় কে স্যার এগুলো কি সবচেয়ে বড় সর্বাপেক্ষা ছোট সর্বাপেক্ষা ছোট ছিল এটা হবে বড় সর্বাপেক্ষা বড় তারপরে দেখো সর্বাধিক সর্বাধিক এই শব্দগুলো যখন আমরা দেখব সর্বাধিক মানে সবচেয়ে বড় সর্বাধিক বৃহত্তম সবচেয়ে ছোট বৃহত্তম সবচেয়ে বড় সর্বাপেক্ষা বড় সর্বাধিক এই শব্দগুলো যদি আমরা দেখি এই শব্দগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো আমাদের এই অঙ্কগুলো হবে গসাগু ওকে স্যার হ্যাঁ এগুলো আমরা যদি এগুলো থাকে আর যদি এগুলো না থাকে তাহলে আমরা অঙ্কে প্রশ্নটা ভালো করে করব দেখব যে যে সংখ্যাটা বের হবে সেটা যদি বড় হয় তাহলে হবে লসাগু আর যদি এই সংখ্যাটা বের হবে ওটা যদি ছোট হয় তাহলে গসাগু কারণ আমরা জানি লসাগু বড় হয় আর গসাগু ছোট হয় ওকে স্যার তাহলে এবার আমরা অঙ্ক শুরু করতেছি স্যার 37 পৃষ্ঠা কয় পৃষ্ঠা তার 37 পৃষ্ঠা আমাদের আজকের বিশেষ পাঠ ছিল লসাগু লসাগু আর লসাগু 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 অনুশীলনী 5 অর্থাৎ অনুশীলনী অনুশীলনী 5 তাই না স্যার আমাদের এটা বিশেষ পাঠ এবার 37 পৃষ্ঠা দেখো 37 পৃষ্ঠা 3 নম্বরটা আমরা দেখি 3 নম্বরে কি বলছে দেখো এই শ্রমণী তোমরা দেখো একটি রাস্তায় কিছু বাস এবং ল্যাম্প পোস্ট আছে
25 মিটার পর পর, কয় মিটার? একটা থেকে একটা দূরত্ব হচ্ছে 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে। রাস্তার শুরুতে একসাথে, এখানেও গাছ, এখানেও ল্যাম্প পোস্ট, তারপর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। গাছ যাচ্ছে 25 মিটার পরে, আর আর ল্যাম্প পোস্ট যাচ্ছে 20 মিটার পর। তাহলে অনেক জায়গায় গিয়ে ওরা একসাথে মিলে যাবে, অনেক দূরে গিয়ে। তাহলে অনেক দূরে যখন বলবো বড় একটা সংখ্যা বের হবে, আর বড় সংখ্যা বের হলে তখন হবে কিয়ম পাবো স্যার? লসাগু। ওকে স্যার? তাহলে আমরা গাছ ও ল্যাম্প পোস্ট যতদূর গিয়ে নিতে হবে, আমাদের এখানে একটা নোট দিতে হয়। গাছ ও ল্যাম্প পোস্ট গাছ ও ল্যাম্প পোস্ট পুনরায় যত মিটার দেখো, 1 মিটার পুনরায় যত মিটার করে একসাথে পরে একসাথে একসাথে থাকবে হাইফেন দিয়ে লিখবো, তা হবে কত কত স্যার? 20, এটা 25, একটা 20, 25 ও স্যার এটা তো বড় সংখ্যা হবে, 25 ও 20 এর লসাগু। তাহলে আমরা লসাগু বের করে এবার দেখো, আমরা 25 আর কত 20। স্যার আমরা এমন একটা সংখ্যা নেব যেটা দিয়ে দুইটাকে ভাগ যায়। এখানে দেখো কোন সংখ্যার শেষে 0 বা 5 থাকলে ওদেরকে 5 দিয়ে ভাগ যায়। 1 2 দিয়ে একটাকে যাচ্ছে না, 3 দিয়ে একটাকেও যাচ্ছে না, 4 দিয়ে দেখো না, 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 4 5 20, আর যাচ্ছে না। তাহলে সুতরাং আর লসাগু সমান, দেখো লসাগু সমান কত হয়? 5 গুণ 5 গুণ 4। তাহলে আমাদের পাচ্ছি কত? 5 5 25, 4 25, 100। তাহলে 100। তাহলে আমাদের পুনরায় কখন একসাথে পুনরায় এত মিটার, এটা তো মিটার ছিল, তাহলে আমাদের লিখতে হবে সুতরাং
পুনরায় 100 মিটার স্যার 100 মিটার পর স্যার কি লিখতেছেন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমি একটু করে লিখি, এটা বোর্ড লিখতে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, পুনরায় 100 মিটার পর একসাথে থাকবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে স্যার? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা 3 নাম্বার বুঝে গেছি। ওকে? জি স্যার। এবার আমরা 4 নাম্বার নিয়ে আলোচনা করব। কয় নাম্বার নিয়ে আলোচনা করব স্যার? 4 নাম্বার নিয়ে। আচ্ছা স্যার, এবার আমরা এই আলোচনা করব 4 নাম্বার। ছোট ছোট শ্রমণীরা, আমরা এবার 4 নাম্বার নিয়ে আলোচনা করতেছি। আমাদের 4 নাম্বার দেখো সোনামণি, এগুলো প্রায় একই অঙ্ক সবগুলো। 4 নাম্বার দেখো, তিনটি ভিন্ন, ওখানে দুইটি ছিল, এখানে তিনটি ভিন্ন রঙের ঘন্টা। এখানে একটা ঘন্টা, তাহলে আমরা এবার 4 নম্বরে সোনামণি, আমরা এবার 4 নম্বরে আলোচনা করছি কি দেখো, আমরা তোমাদেরকে এখন বললাম যে আমরা যত বড় সংখ্যা হবে অঙ্ক প্রশ্নে, যদিও ক্ষুদ্রতম, বৃহত্তম, সর্বাপেক্ষ বড় ছোট এগুলো লেখা না থাকে, তাহলে আমাদের দুই একটু বড় সংখ্যা হলে লসাগু করব। তাহলে এবার 3টা ভিন্ন রঙের ঘন্টা, কয়টা? 3টা ভিন্ন রঙের ঘন্টা আছে। এই 3টা ভিন্ন রঙের ঘন্টা আমরা আমরা 3টা ভিন্ন রঙের ঘন্টাগুলো দেখো স্যার, কি কি? একটা হচ্ছে লাল রঙের ঘন্টা 18 মিনিট পর, আর একটা হচ্ছে হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর, আর একটা হচ্ছে সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর। আমরা এই ঘন্টাগুলো কত মিনিট পর পর বাজে তা আমরা শুনলাম। এবার একসাথে কতক্ষণ পরে বাজবে? তার অনেকক্ষণ পরে গিয়ে একসাথে বাজবে না? হ্যাঁ, অনেকক্ষণ পরে বাজলে তখন হবে
আমাদের কি স্যার বড় সংখ্যা হবে লসাগু হবে, কি হবে লসাগু হবে। আমি ক্লাসে তাহলে সোনামণি আমরাও এখন বুঝতাম যে অনেক দূরে গিয়ে অনেকক্ষণ পর গিয়ে একসাথে বেজে উঠবে। তাহলে আমাদের লিখতে হবে, একটা নোট লিখতে হবে, ঘন্টাগুলো যতক্ষণ পর একত্রে বাজবে তা হবে এত এত হিসাব লসাগু। আমরা এই নোটটা লিখব। এখানে ঘন্টা কয়টি? 3টি। ঘন্টা 3টি। যতক্ষণ পর বাজবে, আমরা এরকম হাইফেন দিয়ে লিখবো, তা হবে আমাদের ঘন্টা কত ছিল স্যার? 18। হ্যাঁ 18, তারপর 15 আর 12। 18, 15 আর 12 এত এর কি হবে স্যার? লসাগু। ওকে স্যার, তাহলে এবার আমরা লসাগু বের করি। লসাগু বের করার আমরা নিয়ম জানি স্যার, 18, 15 আর কত? 12। আমরা এমন একটা সংখ্যা ঠিক করব, মৌলিক সংখ্যা, যেটাকে কমপক্ষে ভাগ যায়। কমপক্ষে কয়টাকে ভাগ যায়? 2টাকে। তাহলে এখানে দেখো জোড় সংখ্যা থাকলে ওকে 2 দিয়ে ভাগ যাবে। 18 জোড় সংখ্যা, 12 জোড় সংখ্যা, তাহলে আমরা এখানে 2 দিয়ে ভাগ করব। কয় দিয়ে স্যার? 2 দিয়ে ভাগ করব। তাহলে 9 দুগুণে 18, যেটা ভাগ যাবে না এটাকে কি বসাও, 6 দুগুণে 12। এবার দেখো জোড় সংখ্যা আছে একটা, তাহলে আর নেই, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3, 3 দিয়ে উপভাগ যাবে। আর আমরা এবার 3 দিয়ে ভাগ করব। 3 3 9, আমরা শুধু ভাগ করতে বসাবো। 3 5 15, আর যেটা ভাগ যাবে না ওটা 3 বসে যাবে। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। দেখো এরা তিনটাই মৌলিক সংখ্যা, কোন সংখ্যা দিয়ে ওদেরকে আর ভাগ যাবে না। তো সুতরাং লসাগু এগুলো আমরা গুণ করব। কত স্যার? 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2। স্যার দেখছে এই গুণ 2 3 3 5 2। এবার গুণ করো সোনামণি, তোমরা গুণ করো। স্যার 3 দুগুণে 6, 3 6 18। 18 কে আমরা 5 দুগুণ 10 দিয়ে গুণ করো। 18 কে 10 দিয়ে গুণ করলে 18 কে 10 দিয়ে গুণ করা মানে 18 এর পাশে একটা শূন্য বসবে। এত এটা কি হয়ে গেল স্যার? ওরা তো মিনিট ছিল, এই সময় কি ছিল? স্যার এত এর লসাগু না, তাহলে এত এটা মিনিট। এত মিনিট স্যার আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। 60 এর চেয়ে বড় হলে আমরা 60 দিয়ে ভাগ করে ওকে ঘন্টায় নিয়ে যাই, তাই না? এবার এটা 60 এর চেয়ে বড়,
তাই আমরা এখানে 60 দিয়ে ভাগ করব 180 কে 60 দিয়ে ভাগ করব কয় হয়ে যাবে স্যার 3 বার 3 0 0 3 6 18 তাহলে আমাদের এখানে হবে 3 ঘন্টা এটা কি হয়ে যাবে স্যার 3 ঘন্টা তাহলে সমান 3 ঘন্টা 3 ঘন্টা পর বাঁচবে ঘন্টাগুলো প্রথমে একত্রে বেজেছিল কয়টা সন্ধ্যা কয়টা 6টায় সন্ধ্যা 6টায় বাজলে 6টার পরে 7টা 8টা 9টা তাহলে তখন রাত হয়ে যাবে তখন কি হয়ে যাবে স্যার রাত তখন আমি আর সন্ধ্যা লিখতে পারবো না রাত লিখতে হবে সুতরাং ঘন্টাগুলো পরবর্তী বাজার সময় তার পরবর্তী বাজার সময় হবে কত এখানে সন্ধ্যা 6টা ছিল যোগ 3 আর 6টার সাথে আমাদের 3 যোগ করো তাহলে কত হবে তখন এটা কি হয়ে যাবে 36 9 9 9 কি হয়ে যাবে স্যার 6টার সাথে 3 ঘন্টা যোগ করলে 9টা রাত 9টা কি হবে স্যার রাত আমরা এখানে রাত লিখতে পারি 9টা আমরা ওখানে নিয়ে যেতে পারি রাত 9টা রাত 9 বুঝছো তাহলে ঘন্টাগুলো পরবর্তী বাজার সময় হবে কত রাত 9টা কারো অসুবিধা আছে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝেছো জি স্যার হ্যাঁ তাহলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নেই না স্যার আচ্ছা তাহলে ঠিক একই ভাবে তোমরা 5টা একটু অন্য টাইপের আমি 6 নম্বর অঙ্কটা করে দিচ্ছি 5টা কি করতে হবে প্রত্যেকটা টাইলসের দৈর্ঘ্য বের করতে বলছে এটা টাইলসের দৈর্ঘ্যটা ছোট হবে কেন স্যার ঘর থেকে এই যেমন আমাদের ফ্লোরে টাইলস আছে ঘর থেকে টাইলসের পরিমাণ ছোট হয় না বড় হয় ছোট হয় আর ছোট বুঝতে আমাদের গসাগু হলো ওকে স্যার গসাগু হলে প্রতিটা টাইলসের এক বাহুর দৈর্ঘ্য বর্গাকার হলে প্রত্যেকটা বাহু সমান যদি বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হয় ওর ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু 4 গুণ 4 4 4 16 ঠিক আছে আমাদের একটা দরকারি অঙ্ক সৃজনশীল আমি সেটা সৃজনশীলটা দেখিয়ে দিচ্ছি সৃজনশীলটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো স্যার 5 নম্বরের সৃজনশীলটা এটা একটা সৃজনশীল অঙ্ক এর ডান পাশে একটা আয়তকার মেজের ছবি দেওয়া হলো স্যার ওখানে ওই মেজের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তরটির এক বাহুর দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্যটা ছোট হবে তাহলে আমাদের কার্পেটের তার বৃহত্তম বলা আছে তাহলে তুমি বুঝে গেছো যেটা কিভাবে বসাবো তাহলে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে সুতরাং
কার্পেটে কার্পেটে না কার্পেটের মানে বর্গাকার এখানে একটা বর্গাকার লিখি বর্গাকার কার্পেটে এক বাহু দৈর্ঘ্য হবে তার কত 4236 এর গসাগু হ্যাঁ কত হবে 4236 এর গসাগু এবার আমরা 42 আর 36 এর গসাগু বের করি হ্যাঁ স্যার আমরা 42 আর 36 এর কি করব আমরা গসাগু করব 42 আর 37 এর গসাগু করে আমরা দেখো সবচেয়ে ছোট হচ্ছে 70 আমরা 70 দিয়ে ভাগ করব কাকে 42 কে এই সাথে 6 দিয়ে 36 কে ভাগ করো 6 36 তাহলে আমাদের যতক্ষণ জিরো আসে না নিচে ততক্ষণ করতে হয় জিরো আসে নিচে এখানে গসাগু হচ্ছে কত স্যার সুনামনি 6 সুতরাং গসাগু হচ্ছে 6 তাহলে এখানে আমাদের ছয় কি ছিল স্যার বিটা 6 এগুলো ছিল কি বিটা তাহলে এই যে বিছানো যাবে এবং বর্গাকার আসলে বৃহত্তর একদম তাহলে এত বিটা আছে তাহলে আমাদের এটা আমরা বুঝে গেছি ওকে স্যার তাহলে আমাদের পানির কাজ থাকবে কত 3 থেকে 6 পর্যন্ত পানির কাজ কত পৃষ্ঠা স্যার 37 পৃষ্ঠা 37 পৃষ্ঠা কত স্যার 3 থেকে 6 পর্যন্ত 3 থেকে 6 পর্যন্ত এগুলো স্যার আপনারা পড়ে আনবেন ওকে না পারলে বুঝিয়ে দেব আজকে তোমাদের ক্লাসের জন্য পর্যন্ত রইলো খোদা হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওকে